হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমী নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমী ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ড্রেসগুলো আমার বান্ধবী পাঠিয়ে দিয়েছে। তো এখানে অনেকগুলো ড্রেস ছিল, আর সবগুলো ড্রেসের সাথেও লিখে দিয়েছে যে কোনটা কার ড্রেস। আর ওই পাশে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবই আমার ঈদের আগের অর্ডার ছিল, মানে রোজার ঈদের আগের অর্ডার ছিল। তো অনেক বেশি কাজের চাপ ছিল, যা পেরেছি তাই কাস্টমারকে দিতে পেরেছি, আর যেগুলো পারিনি সেগুলো রয়ে গিয়েছে। তো কোরবানি ঈদের আগেই আমার আবার এগুলো কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি মোচর গোলাপের কাজটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করব, মানে একটু ভালো করেই শেয়ার করব যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আর সাথে ট্রেসিং পেপারের ডিজাইনটাও একটুখানি দেখাবো, একটুখানি না, মানে আমার যে ডিজাইনটা আমি করেছিলাম সেই ডিজাইনটা আজকে একটু ভালো করে দেখিয়ে দিব। আর কিভাবে ফুটা করতে হয় সেটাও দেখিয়ে দেব, ট্রেসিং পেপার কোথায় পাবেন সেটাও বলে দেব। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কপি করার একটা লিমিট থাকে ভাই। যাই হোক, আমি গতকালকে একটা আপু আমাকে মেনশন করেছিলেন। তো মেনশন করার পর আমি ভাবছি যে কে আমাকে মেনশন করলো, আসলে আমি বুঝতে পারছি না। তারপরে যখন ক্লিক করলাম তখন দেখি যে একটা আপু আমাকে মেনশন দিয়েছেন। তো তার ভিডিওটা দেখলাম, আমিও পুরোটা ভিডিও দেখেছি। দেখার পর তো আমি হতবাক হয়ে গিয়েছি। মানে সে আপুটা সম্পূর্ণ আমাকে কপি করেছে, মানে আমি আমার ভিডিওতে যেভাবে কথা বলি একদম সেম টু সেম কথা বলেছে। তো সে চেষ্টা করেছে এবং কথাগুলো ঠিকঠাকই বলেছে, মানে সেম আমার মতোই কথা বলেছে। তো ভিডিওটা দেখে আমি খুব হাসছিলাম। তারপরে আবার ভাবলাম যাই হোক, মানুষের হয়তো বা আমার কথা ভালো লেগেছে তাই হয়তো সে আমাকে কপি করেছে, ব্যাপার না, এগুলো আমি আসলে গায়ে লাগাই না। তো আমাকে দেখে যদি কেউ কিছু শিখতে পারে তাহলে আমিও খুশি আছি, আমিও বলবো হ্যাঁ আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো এই ব্যাপারগুলো অনেকেই রাগ করে, কিন্তু আমি কখনোই রাগ করব না। কেন রাগ করব ভাই? সে যদি আমাকে নকল করে কথা বলে তাহলে তা আমার কোনো ক্ষতি হচ্ছে না। তো আমাকে নকল করে যদি তার কোনো লাভ হয় তাহলে হোক, আমার কোনো প্রবলেম নেই, তার ভালো হলেই হবে। যাই হোক, ওইসব নিয়ে আর বেশি কিছু বললাম না। তো মোচর গোলাপের কাজটা নিয়ে অনেকেই একটু প্রশ্ন করেছিলেন যে আমি যেন ভিডিওটা একটু ক্লিয়ারলি দেখাই, মানে গোলাপের কাজটা যেন একটু ভালো করে দেখাই। তো অনেক আগে আমি এই গোলাপের কাজটা একটুখানি দেখিয়েছিলাম, তবে সেখানে আমি ক্লিয়ার করে দেখাতে পারিনি, তাই আজকে একটুখানি ক্লিয়ার করে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। তো দেখেন, মাঝখানে দুইটা এভাবে লম্বি নট দিতে হবে। আর এই গোলাপটা আসলে এত বেশি ঝামেলার, কি বলবো, এত ঝামেলা হবে বুঝতে পারলে আমি কখনোই এই গোলাপের কাজটা করতাম না। যদিও এটা আমার অর্ডারের না, এটা আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় করেছি, সেল করার জন্য করেছি আর কি। তো গোলাপটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম গোলাপ দিয়ে একটা ড্রেস করি। তো দেখেন, তো এই এক হচ্ছে গোলাপের কাজ, আর এক হচ্ছে রেশমি সুতার কাজ। তো রেশমি সুতা তো এমনিতেই ঝামেলার সুতা, এই সুতা দিয়ে কাজ করতে গেলে খালি প্যাচ লেগে যায়। আর এইখানে আবার নিয়েছি আমি 8 তারের সুতা নিয়েছি, 8টা তার নিয়েছি। প্রথমে ভেবেছিলাম 6টা তার নিলে হয়তো হবে, কিন্তু দেখলাম যে না, 6টা তার নিলে না, মানে ফুলগুলো খুব একটা সুন্দর হয় না, বড় হয় না। তাই সেই জন্য আমি 8টা তার নিয়েছি। তো 8 তার নেওয়ার ফলে কি হয়, লাইনগুলো একটুখানি মোটা হয়, দেখতে সুন্দর লাগে। আর গোলাপটা দেখতেই পাচ্ছেন রেশমি সুতা দেবার কারণে কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। হয়তো সুতা দিয়েও আমি করতে পারতাম, সুতি সুতা দিয়ে করলে কি হতো, আমার এত সময় লাগতো না, কয়েকটা প্যাচ দিলেই কিন্তু হয়ে যেত। কিন্তু রেশমি সুতার কারণে কিন্তু আমার অনেকগুলো প্যাচ দিতে হচ্ছে, আর প্যাচগুলো খুলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে আবার এখানে বারবার প্যাচও লেগে যাচ্ছে, গিট লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো কী করব, নিয়েছি যখন কষ্ট করে করেই ফেলি। তো কষ্ট করে করলেও জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। এত সুন্দর গোলাপ, অনেকে আরও ছোট গোলাপ করে, কিন্তু আমি গোলাপটা বেশি ছোট করিনি, একটু বড় করেই করেছি যাতে চোখে লাগে, দেখা যায় ভালো করে, আর চোখে লাগলেই তো দেখতে সুন্দর লাগবে।
আর এই তো এইভাবে একটা একটা করে নট দিয়ে দিয়ে প্যাচ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফুল করে নিতে হবে। আর এখানে একটা ফোরের মধ্যে প্যাচ কয়টা দিবেন তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। এখানে আপনি লাইন যতটুকু করবেন, মানে ফোরটা যতটুকু দিবেন ততটুকুতেই আপনার আইডিয়া করে নিতে হবে যে হ্যাঁ এই কয়টা প্যাচ দিয়েছি, এই কয়টা প্যাচ আমার এই ফোরের মধ্যে চলে আসবে। তো এই মানে জ্ঞান করে এই কাজটা করতে হবে, মানে বুদ্ধি খাটিয়ে। তো আমার মতো এরকম বোকার মতো কাজ করবে না। আমি এখানে 2 পিস নিয়েছি আর ফুল কিন্তু আমি অনেকগুলো দিয়েছি ড্রেসের মধ্যে, আর অনেকগুলো গোলাপ করতে হবে আমার। আমি তো মানে টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কবে যে এই ড্রেসটা আমার কমপ্লিট হবে আল্লাহই জানে। তো আপনারা কেউ এরকম বোকার মতো কাজ করবেন না। কেউ যদি প্রথম গোলাপের কাজ বা গোলাপের ড্রেস করতে যান সেক্ষেত্রে আগে নিজে আলাদা করে কাপড়ে ট্রাই করে দেখবেন যে কতটা সময় লাগতে পারে। আর যদি কর্মী থাকে এরকম গোলাপ করার জন্য তাহলে হয়তো নিশ্চিন্তে করতে পারেন, যদিও আমার এই গোলাপের কাজের জন্য কোনো কর্মী নেই, আর এই কাজটা তো আমাকেই করতে হবে। আর এই গোলাপের যে কাজটা করছি এটা হচ্ছে রেশমি সুতা বা সিল্ক সুতা যেটাই বলেন। মার্কেটে দোকানে গিয়ে বললেই হবে যে রেশমি সুতা দেন। এগুলো সুতার লাচ্ছিটা আমার কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। আর আমি ডর্জন হিসেবে আনি তাই প্রাইস একটু কম রাখে, মানে 2টা লাচ্ছির দাম কম রাখে। 12টা লাচ্ছি নিলে আমার কাছ থেকে 10টা লাচ্ছির দাম রাখে, আর একটা লাচ্ছির আর 2টা লাচ্ছির দাম রাখে না, এরকম আর কি, মানে পাইকারি দাম রাখে। আর সুতি সুতা যে পাতাগুলোর কাজ করেছি সেগুলো হচ্ছে সুতি লাচ্ছি সুতা। তো সুতি লাচ্ছি সুতাও কিন্তু 20 টাকা করে পিস হয়, এবং তবে সেগুলোর দাম কম হয় না। সরি আমি ভুল বলেছি, মানে রেশমি সুতাগুলো হচ্ছে 25 টাকা লাচ্ছি। তো 25 টাকা লাচ্ছি আমার কাছে আমি ডজন হিসেবে এনেছিলাম, কত করে রেখেছিল সঠিক মনে নেই, তবে আমার কাছ থেকে পাইকারি দামে রেখেছিল। আর সুতি সুতাগুলোর প্রাইস হচ্ছে 20 টাকা লাচ্ছি, মানে 10 টাকা লাচ্ছিও আছে আবার 20 টাকা লাচ্ছিও আছে। তো 20 টাকার লাচ্ছিটা একটু মোটা, আর মোটা ওইটা আনলে একটু ভালো হয়। আর আমাদের এখানে সুতাগুলো কেজি হিসাবে সেল করে না, যদি কেজি হিসাবে সেল করতো তাহলে ভালো হতো, কারণ সুতা তো আমার অনেক লাগে। তো এরকম ছোট ছোট লাচ্ছি আনলে না অল্প কয়েকটা কাজ করলেই সুতা শেষ হয়ে যায়। তো সেই জন্য কেজি হিসাবে সেল করলে অনেক বেশি ভালো হতো, একটা কালারের অনেকগুলো সুতা একসাথে আনা যেত। আর এরকম ছোট ছোট লাচ্ছি আনি আর খুব দ্রুতই সুতা শেষ হয়ে যায়, বারবারই সুতার জন্য যেতে হয় আর কি। আর যেখান থেকে সুতা আনি সেখানে অনেক বেশি সুতাও নেই, খুবই কম পরিমাণে সুতা থাকে। আর এই দেখেন এই গোলাপটা, মানে এই যে প্যাচটা না, এই প্যাচটা বের করতে এত কষ্ট, কি বলবো, এত ঝামেলার। সুইয়ের গোড়াটা থেকে এই প্যাচটা বের করতেই অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আর একটা আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু বাচ্চাদের ড্রেসের কাটিংও একটুখানি শেয়ার করবেন। অবশ্যই আপু, ইনশাল্লাহ শেয়ার করব। তো সব সময় তো এক ধরনের কাজ শেয়ার করি না আমি, যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল তাই সব ধরনের কাজই শেয়ার করি। যে কাজগুলো আমি করি সেগুলোই সবসময় শেয়ার করি। আর আমি তো একটা কাজ করি না, আমি নানা ধরনের কাজ করি, সেলাই কাজ করি, টেইলারি কাজ করি, আর এই সুতার কাজ, তারপর হ্যান্ড পেইন্টিংয়ের কাজ, এমবোস ওয়ার্কের কাজ। তো সব ধরনের কাজই আমি করি, যার কারণে আমি সব ধরনের কাজই আপনাদের সাথে শেয়ার করি। তো একটা দুইটা কাজ শেয়ার করি না, যখন যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। টুম্পা নামের একটা আপু কয়েকবারই কমেন্ট করেছেন যে আপু আমি আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব। তো একবার না প্রায় কয়েকবারই কমেন্ট করেছেন। তো আমি কিন্তু ভিডিওতে বলেই দিই যে যোগাযোগের ব্যবস্থাটা হচ্ছে আমার পেজের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার চ্যানেলের ভিডিওর নিচে যে টাইটেলের নিচেই মোড় থাকে, আর সেই মোড়ে ক্লিক করলেই কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন, আর সেইখানেই আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকে এবং সুন্দর করে লেখা থাকে যে ফেসবুক পেজ লিঙ্ক। সেইখানে ক্লিক করলেই কিন্তু আপনারা আমার পেজে চলে যেতে পারবেন, এবং সেই পেজের মাধ্যমে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। আর তারপরেও কেন জানি আপনারা মানে বুঝতে পারেন না, আর ওই আপুটা বারবারই কমেন্ট করছিলেন। আর একটা কথা বলি, অবশ্যই ড্রেসের জন্য আমাকে, মানে যদি ড্রেস নিতে চান সেক্ষেত্রে আমাকে মেসেজ দিবেন, কিন্তু কোনো প্রকার এই ব্যবসায়িক প্রশ্ন, এই প্রশ্ন ওই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না, কেননা আমি সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকি। তো ডিটেলসে ওইভাবে ব্যবসায়িক কথাবার্তা মেসেজের মাধ্যমে বলা যায় না, এত কথা কি মেসেজে বলা যায় বলেন, তো আপনারাই বলেন।
মুখে যতটা বলা যায়, দ্রুত বলা যায়, যতটা বুঝিয়ে সুন্দর করে বলা যায়, মেসেজে কিন্তু ওইভাবে বুঝিয়ে বলা যায় না। মেসেজ টাইপ করতেও কিন্তু প্রচুর সময় লাগে। তো আমার তো এত সময় নেই ভাই। প্লিজ আমার ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবেন, আপনারা কেউ রাগ করবেন না। অনেক একটা আপু কমেন্ট করেছিলেন যে আমি মেসেজের রিপ্লাই দেই না, সে নাকি আমাকে মেসেজ দিয়েছে, আমি মেসেজের রিপ্লাই দেই না। আমি সব মেসেজের রিপ্লাই দিই, বাট যেই মেসেজের মধ্যে একটু বেশি কথা থাকে, একটু বেশি প্রশ্ন থাকে, সেইখানে আমি রিপ্লাই দিই না। কেননা এত মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল হয় না। কেননা মেসেঞ্জারে অনেক 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 মেসেজ থাকে, অনেক। তো সবার মেসেজের রিপ্লাই দিতে গেলে না আমার সারাদিন মেসেজেই পড়ে যাবে, মানে আমার ফোনের পিছনে আমার সময় চলে যাবে। আমি তো কিভাবে কি করব বলেন, এত সময় তো মোবাইলের পিছনে দেওয়া সম্ভব না, তাই না? প্লিজ আপনারা আমার কষ্টটা বোঝার চেষ্টা করবেন, কেউ রাগ করবেন না। আমার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব রিপ্লাই দেবার। আর অবশ্যই ছোট্ট করে আমি রিপ্লাইটা দিয়ে থাকি, বেশি বড় রিপ্লাই দিতে গেলেও তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা আপু কমেন্ট করেছিলেন ট্রেসিং পেপার নিয়ে, যে আমি ট্রেসিং পেপার কোথায় পাই। তো এই ট্রেসিং পেপারগুলো লাইব্রেরিতে পাওয়া যায়। আর আরও একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু লাইব্রেরি বলতে আমি সব ধরনের লাইব্রেরিতে খোঁজ করেছি কিন্তু ট্রেসিং পেপার পাইনি। তো আসলে এটা একটা টেনশনের ব্যাপার যে লাইব্রেরিতে কেন পাচ্ছেন না আমি জানি না। আমাদের এখানে তো সব সব দোকানে পাওয়া যায় না, কয়েকটা দোকানে পাওয়া যায়। আর বড় সাইজের ট্রেসিংগুলো কিনবেন অবশ্যই। আমি বড় সাইজেরগুলোই আনি, এগুলো গজ হিসেবে সেল করে তারা। আর হ্যাঁ, এই ট্রেসিং পেপার যদি লাইব্রেরিতে না পান তাহলে আপনারা সুতার দোকানে খোঁজ করতে পারেন, যেসব দোকানে অনেক ধরনের সুতা বিক্রি করে। আবার যেসব ধরনের রং, মানে ব্লকের রং, হ্যান্ড পেন্টিংয়ের রং বা ডাইস, যেসব দোকানে এইসব ধরনের রং, তুলি, কাগজপত্র এসব বিক্রি করে, সেই সব দোকানেই আপনারা পেয়ে যাবেন। আমাদের এখানে দুই ধরনের দোকানেই পাওয়া যায়, মানে লাইব্রেরিতেও পাওয়া যায়, আবার ওই রঙের দোকানেও পাওয়া যায়। তা আপনারা দুই জায়গাতেই খোঁজ করে দেখতে পারেন। আর এই ট্রেসিং পেপারটা নিয়ে কিছু বলি, মানে আমি প্রথম যখন এই ট্রেসিং পেপারে কাজ শুরু করেছিলাম তখন আমার কিছু ভুল ছিল। যেমন ট্রেসিং পেপারের যে ফুটাগুলো করেছিলাম সেগুলো একদমই ছোট ছোট ফুটা ছিল, আর অনেক দূরে দূরে ছিল, মানে একটু ফাঁকা ফাঁকা গ্যাপ ছিল, যার কারণে আমার ট্রেসিংটা ভালো হয়নি। যখন আমি ছাপিয়েছিলাম তখন রং কোনো জায়গা দিয়ে বেশি পড়েছে, কোনো জায়গা দিয়ে একদম পড়েই নেই। আবার দেখা যায় নীল দিয়ে একদম ফুটাগুলো আটকে যায়, মানে ফুটাগুলো ছোট হওয়ার কারণে ফুটাগুলো একদম আটকে গিয়েছিল। তো এইটা হচ্ছে বিশাল ধরনের একটা ঝামেলা। প্রথম দিক দিয়ে মানে আমার এই প্রবলেমটা হয়েছিল, পরে আমি বুঝতে পারলাম এরকমটা কেন হয়েছে। এরপরে থেকে আমি ফুটাটা একটুখানি বড় করার চেষ্টা করেছি, একটু ঘন ঘন করতে হবে আর একটু বড় করতে হবে, মানে বেশি বড় না আবার বেশি ছোটও না, একটু মাঝারি আকারের ফুটা করতে হবে। আর যেই ফুটাটা দিয়ে নীল বা রং আটকেও যাবে না, আবার সুন্দর মতো পড়েও যাবে, আবার বেশিও পড়বে না, এরকম হতে হবে। আর এই ফুটাটা মাঝারি আকারে এবং ঘন ঘন করতে হবে, একদম একটা পাশাপাশি আরেকটা করতে হবে, যাতে করে সুন্দর করে লাইনগুলো বসে ওঠে। আর বেশি ফাঁকা ফাঁকা হলে কি হবে, ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে, ডিজাইনটা খুব একটা বোঝা যাবে না, এরকম আর কি। আর অবশ্যই এরকম পিন দিয়ে, হিজাব পিন দিয়ে ফুটা করবেন। হিজাব পিন দিয়ে ফুটা করলেই ফুটাটা সুন্দর হয়, আমি দেখেছি। যেহেতু আমি করেছি, আমি আমার আইডিয়া থেকে বললাম, আমার সুবিধা অসুবিধা থেকেই আপনাদেরকে এগুলো শেয়ার করছি। আর সুচ দিয়ে, মানে যেই সুই দিয়ে আমরা সেলাই করি সেই সুই দিয়েও ফুটা করা যায়, তবে খুব একটা ভালো হয় না। আবার হাতে বারবার ঢুকে যায়, আঙ্গুলে যেমন মাথাটা আমি ধরে সুন্দর করে ফুটা করছি না, তো ওই সুইটা যদি এভাবে ধরে ফুটা করতে যাই তাহলে গোড়াটা বারবার আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, মানে খোঁচা লাগে, ব্যথা লাগে। তো এরকমভাবে আমি প্রথম যখন ফুটা করেছিলাম তখন আমার আঙ্গুল একদম ব্যথা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি এই পিন দিয়ে এই কাজটা করছি। তো এটা দিয়ে কাজ করতে গেলে অনেক বেশি সুবিধা। তো আপনারাও এভাবেই ট্রাই করবেন। আর হ্যাঁ, ট্রেসিং পেপার কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে মোটা। অবশ্যই মোটাটা কিনবেন। আর আরও মানে দুইটা সাইজে পাওয়া যায়, একটা হচ্ছে বড় সাইজ, মানে 2 হাতের বেশি, 2.5 হাত বহরের, আর একটা হচ্ছে ছোট ছোট সাইজ। তো ছোট সাইজগুলো মনে হয় 8 ইঞ্চি 10 ইঞ্চি মানে এইরকম সাইজের হয়। তো ওগুলো দিয়ে তো আর এইসব কাজ করা যায় না, ওগুলো সম্ভবত যারা ছবি আঁকে বা অন্য কাজ করে তাদের জন্য। আর আমরা যেহেতু ড্রেসে ডিজাইন করি, ড্রেসের জন্য কাগজ তৈরি করি, আর সেজন্যই বড় সাইজেরটা কিনতে হবে অবশ্যই।
আমার প্রত্যেক ভিউয়ার্স আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত ভালোবাসা, আসলে সত্যি অনেক ভালো লাগে যখন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই। আর আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে কখন আপনারা কমেন্ট দিবেন এবং আমি কখন রিপ্লাই দিব। তো অবশ্যই কমেন্ট করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন একটা। আর একটা আপু বলেছিলেন যে কোনো হাজব্যান্ডই চায় না যে স্ত্রী উন্নতি করুক, ভালো কিছু করুক। আসলে আমি এই কথাটা বলবো না, এই কথাটা ভুল বলবো, কেননা সব স্বামী কিন্তু এক না। আপনি যে বললেন যে কোনো স্বামী চায় না, এটা ভুল। কেননা সব স্বামী এরকম চায় না। অনেক স্বামী চায় তার স্ত্রী কিছু করুক, নিজে কিছু করুক, নিজের পায়ে দাঁড়াক। অনেক হাজব্যান্ডই কিন্তু এরকম চায়, আবার অনেক হাজব্যান্ড চায় না যে স্ত্রী কিছু করুক। তো সবাইকে এক পাল্লায় মাপবেন না। তো সবাই কখনোই একরকম হয় না, আর নারী হোক পুরুষ হোক যেই হোক কখনোই সবাই একরকম হয় না। আরেকটা কথা বলি, কেউ কাউকে যতই কপি করার চেষ্টা করুক না কেন, সম্পূর্ণভাবে কপি করা কিন্তু এতটাও সহজ না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে, তো ঠিক তেমনটাই হয়তো বা আমারও রয়েছে। তো কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।